বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব। জামাতে ইসলামীর 6 জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইত না, ওই সময় তারা পালাই দিতে ফাঁসি দেয়। 71-এর যারা আমাদের হিরো, তারাও কি 1947 সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে? মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিনরাত 24 ঘন্টা কাজ করেছে। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গড়াগড়ি দিয়ে কেটেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়েন। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি, বিহারি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে 47 নিয়ে কথা বলেছেন কি বলেন নাই? বিএনপি যদি বলে যে তারা 47-এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরা তাহলে বিএনপির বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব। 47-এর ধারাবাহিকতা হলো 1971, সেই 1971-এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের 2024। 47, 71, 24 কে একটার বিপরীতে আরেকটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এই প্রত্যেকটা আমাদের জান গেছে, জীবন গেছে, জবান গেছে, আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা। সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি, বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু, সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে, এটা আমাদের জন্য লজ্জা। দ্বিতীয় কথা, 1975 সালে যে 7ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার যে বিপ্লব, এটা এখানে উল্লেখ আছে, অসাধারণ, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। 1990 সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে, কিন্তু 1990-এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো, এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল, 91-এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল, রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমাদেরকে বলেন, আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক দল অসাধারণ স্টেট, বিরাট শরিকেরা, কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারত, তাহলে জামাতে ইসলামীর 6 জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইত না, ওই সময় তারা পালাই দিতে ফাঁসি দেয়। বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না, হাত পাকা হয়ে যাওয়া লাগতো না, তখনই বিএনপি পালাই দিতে পারত। এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে। আমরা এখানে দেখলাম কি, যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে, কোথায় 1975-এর 7ই নভেম্বর, 1990 সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো, কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই, অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে, তার একটাও অ্যাড্রেস করা হয় নাই।